নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুক্তি তর্কে হেরে গেল। ইব্রাহিমের সাথে নমরুদ হেরে যাওয়ার পরে নমরুদ লক্ষ লক্ষ মানুষের সামনে লজ্জিত হয়ে গেল, শরম পেল। নমরুদের ক্ষমতা, নমরুদের প্রাচুর্য সবকিছু মিথ্যা প্রমাণ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ, একজন পয়গম্বরের সাথে কখনো ঝগড়া লেগে কোনো মানুষ কখনো জিততে পারে না, বিজয় অর্জন করতে পারে না। কারণ হলো পয়গম্বরকে যিনি সাহায্য করেন তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ যাকে সাহায্য করে তাকে কেউ দমিয়ে রাখতে পারে না, তাকে কেউ পরাজিত করতে পারে না। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে সাহায্য করলেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তর্কে বিতর্কে হেরে গেল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তর্কে বিতর্কে হেরে গিয়ে তেলে বেগুনে জ্বলে উঠল। নমরুদ এবার ইব্রাহিম খলিলুল্লাহকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। না না, ইব্রাহিমকে আর বাঁচিয়ে রাখা যাবে না। ইব্রাহিমকে এত কঠিন থেকে কঠিন, কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। ইব্রাহিমকে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে, এমন শাস্তি প্রদান করতে হবে যেই শাস্তি দেখে আর 10টা যুবক শিক্ষা গ্রহণ করবে, যেই শাস্তি দেখে আর 10টা মানুষ শিক্ষা গ্রহণ করবে। আর কেউ আমি নমরুদের সাথে লাগতে আসবে না, আর কেউ আমি নমরুদকে রব হিসাবে মানি না এই কথা বলতে সাহস করবে না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রবের ব্যাপারে তর্ক বিতর্ক করে হেরে গেল। এখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হেরে যাওয়ার কারণে তেলে বেগুনে জ্বলে উঠলো। না, ইব্রাহিমকে শাস্তি দিতে হবে, কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন শাস্তি দেবে যেন পৃথিবীর মানুষ ওই শাস্তি দেখে শিক্ষা গ্রহণ করতে পারে, আর কেউ যেন নমরুদের বিরোধিতা করতে না পারে, আর কেউ যেন নমরুদের বিরুদ্ধে না দাঁড়াতে পারে, এমন একটা শাস্তি দিতে হবে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি প্রদান করবে, এজন্য তার বাহিনীকে আদেশ করলো তোমরা বিশাল একটা গর্ত করো। নমরুদের বাহিনী বিশাল একটা গর্ত করলো। নমরুদ আদেশ দিল ওই গর্তে তোমরা লাকড়ি ঢালো, মনকে মন, টনকে টন লাকড়ি ঢালো। নমরুদের যেমন আদেশ তেমন কাজ। তার সৈন্য বাহিনীরা মনকে মন, টনকে টন ওই গর্তে লাকড়ি ঢাললো। লাকড়ি ঢালার পরে আগুন ধরিয়ে দেওয়া হলো। দাও দাও করে আগুন জ্বলে উঠলো। নমরুদ এবার তার বাহিনীকে আদেশ করলো, যাও তোমরা ইব্রাহিমকে হাত পা বেঁধে ওই আগুনে ফেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর খলিলুল্লাহকে হেফাজত করবেন। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যাকে মারতে চায় তাকে কেউ বাঁচাতে পারে না, আর যাকে আল্লাহ তাআলা মারতে চায় তাকে বাঁচাতে কেউ পারে না। যাকে আল্লাহ বাঁচাতে চায় তাকে মারতে কেউ পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের একজন পয়গম্বর খলিলুল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিমকে হেফাজত করবেন। ইব্রাহিমের সামান্য পরিমাণ ক্ষতি হোক এটা আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন প্রতিটা ভালো মানুষকে, প্রতিটা মুত্তাকি পরহেজগার মানুষকে আল্লাহ তাআলা তার কুদরতি হেফাজতের মাধ্যমে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে থাকেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেওয়া হবে। নমরুদের বাহিনী ইব্রাহিমকে আগুনে ফেলে দেবে, আগুনে ফেলে দেবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ করলেন, আগুনকে হুকুম করলেন। কোরআনে কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আগুনকে আল্লাহ তাআলা আদেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে আদেশ করলেন, হে আগুন
আমি আল্লাহ তোমাকে আদেশ করতেছি আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, এত ঠান্ডা হয়েও না যেন আমার ইব্রাহিমের কষ্ট হয়, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হও, বারে দাও সালাম, তুমি আরামদায়ক ঠান্ডা হও যেন আমার ইব্রাহিমের কোনো কষ্ট না হয়। আগুনকে আল্লাহ তাআলা আদেশ করলেন, মুহূর্তের মধ্যে আগুন এত ঠান্ডা হয়ে গেল ইব্রাহিমের কষ্ট হবে না এবং ইব্রাহিমের সামান্য পরিমাণে একটা পশমও জ্বলবে না। নমরুদের বাহিনী যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করল, আগুনে ফেলে দিল, আল্লাহ তাআলা আগুনকে আদেশ করলেন, আগুন ঠান্ডা হয়ে গেল। আল্লাহ তাআলার কুদরত দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে হেফাজত করলেন। আগুনে ফেলে দেওয়ার পরে আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারে নাই, একটা পশম পর্যন্ত পুড়তে পারে নাই। আগুন ইব্রাহিমের চামড়া স্পর্শ করবে দূরের কথা, একটা পশম পর্যন্ত জ্বালাতে পারে নাই। আল্লাহ তাআলা বলেছেন আমার পয়গম্বরকে সাবধান সাবধান, এই আগুন তুমি আমার পয়গম্বরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারবে না। যে আগুনের বাগান ছিল, যেটা আগুনের বিশাল একটা অগ্নিকুণ্ড ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আগুনকে আদেশ করলেন, ওই আগুনের অগ্নিকুণ্ড ইব্রাহিম পয়গম্বরের জন্য আমার আল্লাহ তাআলা বেহেশতের বাগান বানিয়ে দিলেন।